আসসালামু আলাইকুম। আমি ফজলু মিয়া বলছি। আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি শাহ সুলতানের জীবনী নিয়ে। হবিগঞ্জ জংকার মিউজিক সেন্টারের সৌজন্যে আপনারা যে কোনো ক্যাসেটের, আমার নিত্য নতুন ক্যাসেটের জন্য এই হবিগঞ্জে যাবেন, জংকার মিউজিক সেন্টারে ইনশাল্লাহ যে কোনো ক্যাসেট পাবেন। বাবা শাহ সুলতানের দরবারে, সমস্তবার দরবারে, শাহজালালের দরবারে গো, শাহপরানের দরবারে গেলে শান্তি পাবি অন্তরে, গেলে শান্তি পাবি অন্তরে। বাবার আরব দেশে বাড়ি ছিল, শাহজালালের সঙ্গ পাইয়া বাংলাদেশ এলো। আরব দেশে বাড়ি ছিল, শাহজালালের সঙ্গ পাইয়া বাংলাদেশ এলো। সিলেটে এসে পরে, সিলেটে এসে পরে জুলুম দেখলেন কাতরে, গেলে শান্তি পাবি অন্তরে। শাহ সুলতানের দরবারে গেলে শান্তি পাবি অন্তরে। সিলেটা শিয়া পরে, সুরমা নদীর দক্ষিণ পারে দেখলেন ওরে। সিলেট আসিয়া পরে, সুরমা নদীর দক্ষিণ পারে দেখিলেন ওরে। সুরমার পথ বন্ধ হলো, সুরমার পুল বন্ধ হলো, বন্ধ করলো কে ওরে, বড় শান্তি পাবি অন্তরে। শাহ সুলতানের দরবারে বড় শান্তি পাবি অন্তরে। শাহজালালের সঙ্গ পাইয়া সিলেটের দক্ষিণ দিকে গেলেন রহিয়া। গোরগোবিন্দ রাজা ছিল, গোরগোবিন্দ রাজা ছিল, অনেক জুলুম করে গেলে শান্তি পাবি অন্তরে। বাবা শাহ সুলতানের দরবারে গো, শাহজালালের দরবারে গো, শাহপরানের দরবারে গেলে বড় শান্তি অন্তরে। ওই যখন ওনারা 360 অলি মিলে ওই সুরমা নদীর দক্ষিণ পারে আসলেন, এসে দেখলেন ওই গোরগোবিন্দ রাজা
সুরমা নদীর পুল, ওই পুলের রাস্তা সে বন্ধ করে দিয়েছে। এই ঘটনা দেখা পরে ডাকিয়া শাহজালালে বলেন সুলতান রে, এই ঘটনা দেখা পরে শাহজালালে ডেকে কইলেন সুলতান রে, যায় নমাজ দেও পালাইয়া, যায় নমাজ দেও পালাইয়া সুরমা নদীর ওই তীরে, গেলে শান্তি পাবি অন্তরে। শাহজালালের দরবারে গো, শামস্তমার দরবারে গো, শাহপরানের দরবারে গো, শাহ সুলতানের দরবারে, গেলে শান্তি পাবি অন্তরে। এই কথা শুনে শাহ সুলতান বাবা জায়নমাজ ওই সুরমা নদীর জলের উপর ফেলে দিলেন। ফেলে দেওয়ার সঙ্গে হযরত শাহজালাল বাবা বললেন যে সবাই বিসমিল্লাহির রহমানুর রহিম বলে ওই জায়নামাজের মধ্যে উঠো। এই কথা যখন শুনিল বিসমিল্লাহির রহমান বলে জায়নামাজে দাঁড়াইয়া গেল। সবাই দাঁড়ালেন। ওই জায়নামাজের মধ্যে ৩৬০ জন বিসমিল্লাহির রহমানুর রহিম বলতেই এক এক করে জায়নামাজটা অনেক বড় হয়ে গেল। আর ওনারা ৩৬০ জনই পার হয়ে আসতে ওনাদের কোনো অসুবিধাই আর হয় নাই। সুরমা নদীর উত্তর পারে সে আরেক তামাশা হলো বলি সবারে, এসব আমি দেইছে রে, এসব আমি দেইছে রে, যাই সামনের তরে, গেলে বড় শান্তি অন্তরে। শাহ সুলতানের দরবারে গেলে বড় শান্তি অন্তরে। গোবিন্দ অনেক জুলুম করেছিল, অবশেষে শাহজালালের কাছে বেটা হার মানিল। অনেক জুলুম করেছিল শাহজালালের কাছে তখন হার মানিল। বাবা আজান হুকারিল, বাবা আজান হুকারিল, প্রমাণ আছে সংসারে, গেলে শান্তি পাবি অন্তরে। শাহজালালের দরবারে গো, শাহপরানের দরবারে গো, শাহ সুলতানের দরবারে, গেলে শান্তি পাবি অন্তরে। বাবা যখন দিলেন সিলেটবাসী শুনে সবাই খুশি হয়েছিলেন। আজান বাবা যখন দিলেন সিলেটবাসী শুনে সবাই খুশি হয়েছিলেন। সিলেট জয় করে নিলেন, সিলেট জয় করে নিলেন,
প্রমাণ আছে সংসারে, গেলে শান্তি পাবি অন্তরে। শাহ সুলতানের দরবারে গেলে শান্তি পাবি অন্তরে। এক একজন রে শাহজালাল বাবায় ইসলাম জারি করবার জন্য বলেন এই দুনিয়ায়। এক একজন রে শাহজালাল বাবায় ইসলাম প্রচার করবার জন্য বলিলেন সদায়। এক একজন এক এক জায়গায়, এক একজন এক এক জায়গায় চলো না শীঘ্র করে, গেলে শান্তি পাবি অন্তরে। শাহজালালের দরবারে গো, শাহপরানের দরবারে গো, শাহ সুলতানের দরবারে গেলে শান্তি পাবি অন্তরে। সবাইকে বলার পরে অবশেষে আমাদের ওই শাহ সুলতানকে কমরউদ্দিন রুমি, শাহ সুলতান বাবা কমরউদ্দিন রুমি, ওনাকে ডেকে আনলেন। এনে বললেন তুমি এমন একটা দেশেই যাবে যেই দেশে মুসলমান এবং ইসলামিক কোনো কিছু বলা মাত্রই মানুষকে অনেক নির্যাতন করা হয়। এই নির্যাতনের মোকাবিলা তুমি করতেই হবে। আমার ওই যে জায়নামাজ দিয়ে তোমাদেরকে নিয়ে আমি পাড়ি দিয়েছি সুরমা নদী, এই জায়নামাজ নিয়ে তুমি ময়মনসিংহ মদনপুরে চলে যাও। বাবা যখন এই কথা শুনে, বাবা জায়নামাজ সঙ্গে নিয়া ভাবিলেন মনে। এই কথা যখন শুনে জায়নামাজ সঙ্গে নিয়া ভাবিলেন মনে, দিন আমার যাবে গনে, দিন আমার যাবে গনে, যাব মদনপুরে গেলে শান্তি পাবি অন্তরে। যাই হোক, উনি ওই জায়নামাজ সঙ্গে নিয়ে অনেক কষ্টরই পরে সুলতান বাবা গিয়েছিলেন মদনপুরে। অনেক কষ্ট করে পরে সুলতান বাবা গিয়েছিলেন মদনপুরে। সেই সময় যোগাযোগ ছিল না, সেই সময় যোগাযোগ ছিল না, গিয়েছেন মুর্শিদপুরে গেলে শান্তি পাবি অন্তরে। শাহ সুলতানের দরবারে গেলে শান্তি পাবি অন্তরে। বাবা মদনপুর যাইয়া পরে
মদনপুরের পূর্ব দিকে নদী একটা রে, সেই নদী দেখিয়া পরে, সেই নদী দেখিয়া পরে পার হইবেন কেমনে, গেলে শান্তি পাবি অন্তরে। যাই হোক, উনি ওই নদীর পূর্ব পারে বসেই একটি অনিল জঙ্গলার মধ্যে উনি শুধু একাই, কিন্তু এই জঙ্গল বনে ছিল শুধু পাহাড়ি উপজাতিরা। ওরা যখন জঙ্গলাতে আসে সময় সময় ওই বাবা সুলতানের সঙ্গে দেখা হয়, তবে তারা কেউ তারে চিনতে পারে না, শুধু দেখে আল্লাহর নামে হইছে দেওয়ানা। কেউ তারে চিনতে পারে না, শুধু দেখে আল্লাহর নামে হইছে বেভানা। কিছু জগতে চিনে না, কিছু জগতে চিনে না, আল্লাহ বিনে সংসারে গেলে শান্তি পাবি অন্তরে। শাহ সুলতানের দরবারে গেলে শান্তি পাবি অন্তরে। যাই হোক, উনি ওই নদীর পূর্ব পারেই বসা থাকেন, আর মধ্যে মধ্যে একজন দুজন লোককে উনি ইসলাম সম্বন্ধে পরামর্শ দিতে আরম্ভ করলেন। তবে বাবার কাছে একবার আসিয়া যে যায়, বলে ইহ জনম থাকতে বলতে পারবো না। বাবার কাছে একবার যে জনায়, বলে ইহ জনম থাকতে বলতে পারবো না। এই রূপ কখনো দেখি নাই, এই রূপ কখনো দেখি নাই। কে আসিল ওরে, গেলে শান্তি পাবি অন্তরে। শাহ সুলতানের দরবারে গেলে শান্তি পাবি অন্তরে। একে একে অনেক দিনই যায়, কয়েকজন লোকে উনার গুণদন গায়। আরো কয়দিন এইভাবেতে যায়, কয়েকজন লোকে উনার গুণ নাম গায়। মদনা রাজা শুনিতে পায়, মদনা রাজা শুনিতে পায়, বলিতেছি কাতরে, গেলে শান্তি পাবি অন্তরে। এইভাবে যখন একটা বাগানে যদি ফুল ফুটে, এই ফুলটার মধ্যে কলি আসলে তারপর সেটার মধ্যে অবশ্যই মধু হয়। আর এই মধু খেতে অনেক ভ্রমর পাগল হয়ে বলে, আমাকে দাও হে দয়াময়। কিন্তু যুগ যুগ সাধনা করে
অনেকে পায় না। ওই উনার কয়েকজন লোকে যখন শুনে এইভাবে আলাপ আলোচনা করলো, তখন মদনা গারো রাজায় খবর পেল যে এমন একজন ব্যক্তি সে এসেছে, ওনার ওই নদীর পূর্ব পারে, যে ওর কথা ওকে একবার যে দেখে তার ভাবেই বোঝা যায় সে জীবনে কখনো বলতে পারবে না। তবে এই লোককে আমার এই দেশ থেকে তাড়াতেই হবে। এই কথা যখনই বলে কিভাবে তাড়াইবে ফর্মুলা করে, এই কথা যখনই ভাবে কিভাবে তাড়াইবে ফর্মুলা নিবে, বলে সেনা সৈন্য পাঠাইয়া, সেনা সৈন্য পাঠাইয়া ধরে আনবো তারে, গেলে শান্তি পাবি অন্তরে, শাহ সুলতানের দরবারে গেলে শান্তি পাবি অন্তরে। সেনা সৈন্য যতজন ছিল শাহ সুলতানকে ধরে নিতে সবাই আসিল। সেনা সৈন্য যতজন ছিল শাহ সুলতানকে ধরে নিতে সবাই আসিল। সবাই রূপে পাগল হলো, সবাই রূপে পাগল হলো, কি রূপ দেখায় রে, গেলে শান্তি পাবি অন্তরে, শাহ সুলতানের দরবারে গো, শাহজালালের দরবারে গো, শাহপরানের দরবারে গেলে শান্তি পাবি অন্তরে। এখন ওই যে সেনা সৈন্যগণ ছিল সবাই এই শাহ সুলতান বাবার আদর্শ এবং সেই নুরানি চেহারা দেখে ওরা সবাই অস্ত্র ফেলে বাবার কাছে সবাই মুরিদ হতে চাইলো এবং বলল, হুজুর গো, আমরা জীবনে আর কারো বেতনভোগী চাকর হয়ে থাকবো না, শুধু আপনার চরণের গোলাম হয়ে থাকব। এইভাবে আরো কয়দিন যায়, মদনা গারো রাজা তখন ভরিল চিন্তায়, যেজন তার কাছেতে যায়, যেজন তার কাছেতে যায়, ফিরে আসলো না রে, গেলে শান্তি পাবি অন্তরে, শাহ সুলতানের দরবারে গেলে শান্তি পাবি অন্তরে। যাই হোক, এখন মদনা গারো ভাবলো যে রে, এখন আমি কি করব? এই দেশে থেকে ওর সঙ্গে ইমানের লড়াই করে আমি পারবো না। কিছুটা সে টের পারিল, আর এদিকে সম্পূর্ণ টের পেল কে? ওই মদনা গারো রাজার ঘরে একটা মেয়ে ছিল। ওই মেয়েটা উনি সতী নারী ছিলেন। উনি কিন্তু যদিও ঘরে বসে থাকেন, উনি টের পাইতে আছেন এই দেশে কে এসেছে।
যাই হোক উনি কিছু টের পাইলেন, কার সঙ্গে কি করিবেন মনে ভাবিলেন, ইসলামের মার জুড়িবেন, ইমানের মার জুড়িবেন মা বাসনার অন্তরে, গেলে শান্তি পাবি অন্তরে। যাই হোক ওই মেয়েটা হঠাৎ করে তার বাবার কাছে চলে গেল, যায়া বলছে, বাবা গো, আপনি যার সঙ্গে মনে মনে তর্ক বাড়িয়েছেন এবং আপনার সেনা সৈন্য পাঠিয়েছেন তাকে ধরে আনার জন্য, সব আপনার বিফল হয়ে যাবে, কোনো শ্রেষ্ঠই আপনার ফল হবে না। যদি বাঁচতে চান এই দেশ থেকে পালিয়ে ভারতে চলে যান। এই কথা যখন শুনিল মদনাগার সকল নিয়া বলতে লাগিল, জিজ্ঞাসা আমার করতে হলো, জিজ্ঞাসা আমার করতে হলো, দাঁড়াইয়া তার কাছে, গেলে শান্তি পাবি অন্তরে, শাহ সুলতানের দরবারে, গেলে শান্তি পাবি অন্তরে। বলে আমি ওনার কাছে জিজ্ঞাসা করে যেতে হবে উনি আমার কাছে কি চান, আমি এইভাবে কেমনে পালিয়ে যাব, ওনার কর্ম দেখে পালিয়ে যাব না, আমার কথা মতো দেখি আমি যেতে পারি কিনা। ওই মদনাগার রাজা নিজে চলে আসলো, এসে বলে, বাবা আপনি আমাকে ঠিক মতো বলেন কি চান, আমার কাছে যা চাইবেন ইনশাল্লাহ, আর আপনার জন্য ইনশাল্লাহ, আমার জন্য ঈশ্বরের দোয়াই আমি আপনাকে সবই দেব। এই কথা যখন শুনিলেন শাহ সুলতান বাবায় তখন বলতে লাগিলেন, এই কথা যখন শুনিলেন শাহ সুলতান বাবা তখন বলতে লাগিলেন, একটা কথা আমার শুনেন, একটা কথা আমার শুনেন, বলিব অন্তর করে, গেলে শান্তি পাবো অন্তরে। যাই হোক বাবাই বললেন, সুলতান বাবাই বললেন যে আপনার কাছে আমার চাওয়ার মতো আর কিছুই নেই, তবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার এই নামাজ পড়ার এমন একটু জায়গা আপনি লিখিত পত্র মতে আমাকে দিয়ে দিবেন, আমার জায়নামাজটা যতটুক জায়গা মতো পড়ে শাহ সুলতানের দরবারে গেলে বড় শান্তি অন্তরে, শাহ সুলতানের দরবারে গেলে শান্তি পাবি অন্তরে।
মদনাগারে বলল, এক জায়নামাজের জায়গা সে আর কতটুকুই নিবে। আচ্ছা যাক, তোমাকে আমি ওই নদীর পূর্ব পারে ওই জঙ্গলে একটি জায়নামাজ ফালানোর জায়গা খারিজ করে লিখিত পত্র মতে তোমাকে দিয়ে দিলাম। আগের লোকদের জবানেই ছিল লিখিত পত্র থেকে আরো ডাক এবং আরো সত্য। জায়নামাজ যখন ফালাইলো, বিসমিল্লাহ বলিয়া বাবা মুখে ধরল। মদনাগারর যত জায়গা জমিন ছিল, মদনাগারর যত জায়গা জমিন ছিল, সবই ডাকে একবারে, গেলে শান্তি পাবি অন্তরে। সুলতান বাবার দরবারে, শাহজালালের দরবারে, শাহপুরানের দরবারে, গেলে শান্তি পাবি অন্তরে। এখন মদনাগারো রাজায় সে দেখে, সে যেভাবে কথা দিয়েছে তার কথা মতো সে এই দেশ ছেড়ে চলে যেতে হয়। মদনাগারর মেয়ে যায় কইয়া, আমি ওগো বাবা তোমার কাছে যাই বলিয়া, ভারতে যাও চলিয়া, ভারতে যাও চলিয়া, ইমান রক্ষা করবার করে, গেলে শান্তি পাবি অন্তরে। এখন মদনাগারর মেয়ে বলে, উনি কিন্তু সর্বগুণে গুণান্বিত ছিলেন। উনি ভাবতে চাইলেন যে আমার বাবা মা ত্যাগ করতে হয় এবং আত্মীয় জ্ঞাতি সবাইকে ত্যাগ করতে হয় শুধু একটার জন্য। কার জন্য? স্বামীর জন্য। বাবার কাছে যাই বলিয়া, ওগো বাবা তুমি তোমার মধ্যে যাও চলিয়া, আমি গেলাম এই দেশে রইয়া, আমি যাই দেশে রইয়া, বলিতেছি তোমারে, গেলে বড় শান্তি অন্তরে। শাহ সুলতানের দরবারে, শাহজালালের দরবারে, শাহপুরানের দরবারে, শাহ মুস্তাফার দরবারে, গেলে শান্তি পাবি অন্তরে। এইভাবে আরো কতদিন গত হইয়া যায়, মদনাগারো এই দেশ ছেড়ে চলিয়া যায়। আরো কয়দিন গত হইয়া যায়, মদনাগারো রাজা এই দেশ ছেড়ে পালাইয়া যায়। তার মেয়ে রইয়া যায়, তারি মেয়ে রইয়া যায়, বলিতেছি কাতরে, গেলে বড় শান্তি অন্তরে। শাহ সুলতানের দরবারে, গেলে বড় শান্তি অন্তরে।
মদনাগারর মেয়ে মনে মনে ভাবলো, আমার সবাইকে যখন সেই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, আমি চেষ্টা করব ওর ঈমানকে লুটতে। কারণ উনিও জানেন উনি সতী নারী, ওনার বাবার ছবি, বাবার চেহারা এবং শাহ সুলতান বাবার চেহারা ছাড়া আর কোন পুরুষের চেহারা এই পৃথিবীতে উনি দেখেন নাই। তাই তিনিও আল্লাহর কাছে আরেকভাবে একা আরাধনা করেন ওই সুলতান বাবার কারণে। তখন এই মেয়েটা সুলতান বাবার কাছে গেল, এই মেয়েটা সুলতান বাবার কাছেতে গেল, আমি সকলকে ভুলে গিয়া এক করতে হলো বলে, আমি সবাইকে ভুলে গিয়েছি, ভুলে গিয়ে আপনি যে এমন একজন লোক, আপনার কারণে, আপনার হেফাজতের কারণে আমি এই দেশে রয়ে গেছি, আপনি আমাকে আপনার দায়িত্ব আমি পালন করতে আমাকে সেই সাহস দিয়ে রাখবেন। এই কথা সুলতান শুনিয়া এই মেয়েটার কাছে তখন যান বলিয়া, তুমি যাও এবার রইয়া, তুমি যাও এবার রইয়া, মনে মনে ভাবনা ওরে গেলে বড় শান্তি অন্তরে। উনি মনে মনে ভাবেন যে সেও তো একটা সতী নারী, তার উদ্দেশ্য কতটুক, সে সকলকে ত্যাগ করে যখন এই দেশে রয়ে গেছে, দেখবো সে কি করতে পারে, আমার ঈমানকে কি করে সে লুট করে। আর মেয়েটাই মনে মনে যায় বলে, আমি সবাইকে যখন ত্যাগ করেছি, একদিন তোমার ঈমানকে লুট করবই। এই কথা যখন বলিল, এইভাবে 12 বৎসর গত হইল। এই কথা যখন বলিল, এইভাবেই 12 বৎসর গত হয়ে গেল। আরেকদিন একটা রাত্রি সামনে এলো, রাত্রি একটা সামনে এলো, বলি যে সবার তরে গেলে শান্তি পাবি অন্তরে। শাহ সুলতানের দরবারে, শাহজালালের দরবারে, শাহপরানের দরবারে গেলে শান্তি পাবি অন্তরে। আরেকদিন এমন একটি রাত আসলো, যেই রাত্রিটা দুনিয়াতে বাস করতে গেলে 12 বছর পরে সেই রাত্রিটা একবার আসে। সেই রাত্রি যখন সামনে আসলো, তরিকতে খেলা করিয়া এই মেয়েটা গেল সুলতান বাবার কাছে চলিয়া। তরিকতের খেলা করিয়া সুলতান বাবার কাছে মেয়েটা গেল চলিয়া। যাইয়া তখন যায় বলিয়া, যাইয়া তখন যায় বলিয়া, শুনো না করলো পরে গেলে শান্তি পাবি অন্তরে। সুলতান বাবার দরবারে গো, শাহজালালের দরবারে গেলে শান্তি পাবি অন্তরে।
রেখে এই তরিকতের দেশে গিয়ে বিবি বললেন যে আজ আপনার কাছে আমি একটা জিনিস চাইবো, যে জিনিসটা একজনের সাধ্য মতে আরেকজনকে দিতে হয়। বললেন যে কি জিনিস? যে আমি আপনার অর্ধেক অংশের মালিক হতে চাই। শাহ সুলতান বাবা বললেন তোমার কথা আমি ঠিকই পালন করব, কিন্তু আমার একটা কথা তোমার রাখতে হবে আগে। তখন বললেন যে কি বলবেন বলুন। যে তুমি আমার স্ত্রী হবে কথা সত্যি, তুমি যেটা দাবি করেছো সেটা তোমাকে আমি দেব, কিন্তু আমার কোনো বংশ দুনিয়াতে রাখার চেষ্টা তুমি কখনো দুনিয়াতে আমি থাকা সত্য করবে না। এই কথা যখন বলিলেন মদনাগার রাজার মেয়ে রাজি হয়ে গেলেন। এই কথা যখন শুনিলেন মদনাগার মেয়ে রাজি হয়ে গেলেন। তিনি এই রাত্রি বিয়া করিলেন, এই রাত্রি বিয়া করিলেন বলি যে কর্ণবরে গেলে বড় শান্তি অন্তরে। এই রাত্রি তিনি বিবাহ করলেন। আর দুজনেরই যেই যেই ভাবে কথাবার্তা ছিল সেইভাবেই ওনারা আবদ্ধ হয়ে বিয়ে হয়ে গিয়েছে। আর এইদিকে মনে মনে ভাবতেও আছেন সুলতান বাবা, আরে কত সাধুর বরা ডুবিয়া গেল সেই মাইয়ার ভালে, আরে মাইয়ার ভেরে পরে এই সব গন্ডগুলো হলো। সাধুর বরা ডুবিয়া গেল মাইয়ার গন্ডগুলে ভরে সব হইল। এখন আমার কি যে উপায় বলো, আমার কি যে উপায় বলো বলিলে লাল লাল করে গেলে বড় শান্তি অন্তরে। এইভাবে 12 বৎসর গত হইল, আরো 12 বৎসর গত হইল। আরেকদিন এই রাত্রি যখন আসিল আরো 12 বৎসর গত হইল। আরেকদিন এই রাত্রি যখন আসিল তখন বিবির মনে জেগে গেল, বিবির মনে জেগে গেল একটা প্রমাণ রাখবো শুনি। বিবি বললেন যে আজই আমার সেই রাত এসেছে, আমার শেষ দাবি আমার স্বামীর কাছে যেটা রয়ে গেছে সেটাই আজ চাইব। ওই তিনি চলে গেলেন। শাহ সুলতান বাবার কাছে গিয়ে বললেন, স্বামী গো, মেয়ে হইয়া জন্ম নিলে যেই জিনিস স্বামীর কাছে দাবি মূলে, মেয়ে হয়ে জন্ম নিলে
কাছে দাবি মূলে আমি তোমার বংশ রাখবো রে, তোমার বংশ রাখবো রে বলিতে শিকাতরে গেলে বড় শান্তি অন্তরে, শাহ সুলতানের দরবারে গেলে বড় শান্তি অন্তরে। শাহ সুলতান বাবা এই কথা শুনে বললেন, বিবি গো, আরো কিছুদিন আমার বাছার ওয়াটার ছিল, তবে তুমি আমাকে বাঁচতে দিলে না। আজ যে দাবি তুমি আমার কাছে করেছ সেই দাবি দিলে আমার পুরুষত্ব শেষ। তখন একটা চাকু হাতে নিয়ে নিজের নফসনি কেটে ওনার স্ত্রীকে দিয়ে দিলেন আর বললেন যে তুমি আমার কাছে আর বসে থাকতে পারবে না, সেখান থেকে আরো এক পালং দূরে চলে যাও। বিবি তখন এই কথা শুনিয়া চোখের পানি ছেড়ে দিলেন যাই বলিয়া, বিবি তখন এই কথা শুনিয়া চোখের পানি ছেড়ে দিলেন শুনুন বন্ধু ভাইয়া। তিনি স্বামীর হাতের দেনা লইয়া চলে গেলেন সে পারে গেলে বড় শান্তি অন্তরে। উনি কি করবেন, স্বামীর ওয়াটার পেয়ে ওই স্বামীর হাতের দেওয়া জিনিস ওনার পাওনা নিয়ে ঠিকই তিনি এক পালং দূরে চলে গেলেন। সেখানে যাওয়ার সঙ্গে আরেক ঘটনা হলো, আমি বলি তার প্রসঙ্গে। তখন মনে মনে গেলেন ভাবিয়া, ওরে স্বামীর হাতের পাওনা নিয়ে এক জায়গায় বসিয়া তুমি দেহ পাখি যায় চলিয়া ঘোষণার ওই সংসারে গেলে বড় শান্তি অন্তরে। এই ক্যাসেট পেতে হলে আজই যোগাযোগ করুন হবিগঞ্জ জংকার রেকর্ডিং সেন্টারে। আশা করি আরো বহু মূল্যবান ক্যাসেট এই ফজলু মিয়ার পাবেন। এইদিকে আরো কয়দিন যায়, তবে ওনাদের জীবনী মতে এবং ইতিহাস মতে বলা হয় উনি 14 দিন পরে শাহ সুলতান বাবা 14 দিন পরে উনিও দুনিয়ায় থেকে চলে গিয়েছিলেন। আরেকটা প্রমাণ রইল, সেইটা পাগল ফজলু বলিতে হলো
সন্তান হয় না। তখন সে মনে মনে একটা মানসা করেছে আর মনে মনে একটা মন্তব্য করেছে যে হে আল্লাহ, আমার ঘরে যদি একটি সন্তান হয় তাহলে একটা খাসি নিয়ে আমি শাহ সুলতান বাবার মাজারের কাছে নিয়ে শোয়াইয়ে পরে বিবির মুখামে পাগল ছাগলকে আমি বিলিয়ে দেব। এই কথা যখন ভাবিল, সত্যই কিছুদিন পর একটা ছেলে হইল। ওরে ছেলে হওয়ার সঙ্গে বলিতে শিকাতরে গেলে শান্তি পাবি অন্তরে। এই ব্যক্তি এই খাসিটা যখন মানুষও করিল, তখন কিছুদিন 8 বছর যখন ছেলের বয়স হলো, এই খাসিটাকে অনেক বড় ভরণ পোষণ করে সে অনেক বড় করেছে। তখন গ্রামের কয়েকজন লোক এসে বলল যে তুমি ওই সুলতানের মাজারে এবং বিবির মাজারে নিয়ে তুমি ওই খাসিটাকে পাগল ছাগল ওদেরকে বিলিয়ে দেবে। তবে সেখানে বাড়িতে সেটাকে জবাই করে ফেলো। সেটাকে বাড়িতে জবাই করে ফেলো, গরিব মিসকিনকে, এতিম মিসকিনকে আমরা বিলিয়ে দেব। এই কথা যখন শুনিয়া গ্রামের লোকের কথা মতো জবাই করিয়া এই কথা যখন শুনিয়া গ্রামের লোকের মাথায় দিল জবাই করিয়া, ছেলে জবাই গেল ছেলে জবাই গেল ঘোষণার ওই সংসারে গেলে বড় শান্তি অন্তরে। যাই হোক, যখন ছাগলকে ওরা জবাই করলো, ওই ছেলেটা ছিল ঘরে ঘুমে, সেও জবাই হয়ে গেল। এরপরে ওরা বুকা হয়ে সবাইকে নিয়ে কি করবে? ও জবাই করা ছাগল আর এই ছেলে নিয়ে আবার সুলতানের দরবারে ও বিবির মুখামে বিবির দরবারে ওরা আসলো, এসে কান্নাকাটি করলো, কিন্তু আর কোনো ফল হলো না। কোনো ফল তাদের হইল না। সুলতানের দরবারে এসে জুড়লো কান্দনা, তারা ওয়াদা ঠিক রাখিল না। ওয়াদা
ঠিক রাখিল না বলিতে শিকার করে গেলে বড় শান্তি অন্তরে যত আছেন শ্রোতা বন্ধুগণ জীবনে একবার সুলতানের দরবারে হবে না গমন যত আছেন শ্রোতা বন্ধুগণ সুলতানের দরবারে জীবনে হবে না গমন সুলশিকেরি মন সুলতান আশিকেরি মন বলিতেছি যেন রে গেলে বড় শান্তি অন্তরে শাহ সুলতানের দরবারে গো শাহজালালের দরবারে গো শাহপরানের দরবারে গেলে বড় শান্তি অন্তরে এই পর্যন্ত ইতি দিয়া ভুল বেয়াদবি হলে দিবেন ক্ষমা করিয়া ফজলু মিয়া যাই বলিয়া মুর্শিদ নাম অন্তরে গেলে বড় শান্তি অন্তরে ফজলু মিয়া যাই বলিয়া মুর্শিদ নাম গোপনে গেলে বড় শান্তি অন্তরে শাহজালালের দরবারে গো শাহপরানের দরবারে শাহ সুলতানের দরবারে গেলে বড় শান্তি অন্তরে গেলে বড় শান্তি